যশোরের বেনাপোল স্থলবন্দরে রেলপথ দিয়ে আগের বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে আমদানি কমেছে 29,000 মেট্রিক টন। গেল বছরের 5 আগস্টের পর বাণিজ্যে একাধিকবার নিষেধাজ্ঞা আর রেলের দুর্বল অবকাঠামোর ফলে এ পরিস্থিতি বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে রেল কর্তৃপক্ষ বলছে অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সরকার রাজস্ব হারিয়েছে। আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বাণিজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আর রেলের দুর্বল অবকাঠামোর মেরামতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে কি, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা বলছিলেন, এই 5 আগস্ট পরবর্তী বেনাপোল স্থলবন্দর দিয়ে যে রেল কার্গো পণ্য আসতো সেগুলো একেবারে সীমিত হয়ে গেছে বলে যেটা আমরা সরজমিনে এসে দেখতে পেরেছি। তবে রেল কার্গো এখন হয়তো মাসে একটা আসছে, এগুলো আবার ডাম্পিং অর্থাৎ পণ্য খালাসের জন্য যেতে হয়, নোয়াপাড়ায় যেতে হয়। বেনাপোল স্টেশনে এর অবকাঠামো দুর্বলের কারণেই আসলে এই রেল কার্গোটি বেনাপোল আসার পরে কাস্টমস এর কাজ সম্পূর্ণ করার পরে এই রেল কার্গোর পণ্য চলে যায় নোয়াপাড়ায়, সেখানে আনলোড করে আবার রেল কার্গো ভারতে ব্যাক যায়। তবে ব্যবসায়ীরা বলছে দুই দেশের আমদানি বাণিজ্য রপ্তানি এই সচল রাখার রেলের পণ্য আনার বিকল্প কিছু নেই। আপনাকে বলি যে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, এই বন্দরে সিংহভাগ রাজস্ব পেয়ে থাকে বাংলাদেশ সরকার। তো ব্যবসায়ীরা বলছে রেল কার্গোয় পণ্য আমদানির জন্য সরকারকে একটু দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করে এটা জোর দিতে হবে। যেমন রেল কার্গোয় পণ্য আসে চুনামাটি, চ্যাসিস, পাওয়ার টিলার, তারপরে আপনার ধানের বীজ, আর গম, চাল, আলু, বিভিন্ন পণ্য এই বন্দর দিয়ে রেল কার্গোয় প্রতিনিয়ত ঢুকতো। 5 আগস্ট পরবর্তী এটা বন্ধ হয়ে গেছে। তবে আমাকে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান তিনি আমাকে জানিয়েছেন 2020 এবং 23-24 অর্থ বছরের থেকে 2024-25 অর্থ বছরে প্রায় 29,000 কোটি মেট্রিক টনের ওপরে পণ্য আমদানি এই স্টেশনে কমে গেছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছে যে রেল কার্গো পণ্য আনলে, যেমন ট্রাকে পণ্য আনলে খরচ বেশি, তবে রেল কার্গোয় পণ্য আনলে খরচ কম বলে যেটা ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ বেনাপোল রেল স্টেশন থেকে।